হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মহসিন দুদু, আপনারা দেখছেন ইয়েসা টেক ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মেইন টপিক হচ্ছে যে কিভাবে আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড নেবেন। যারা নতুন ট্রেডার আছেন, বিগিনার ট্রেডার আছেন, তারা হয়তো বা জানেন না কিভাবে স্টপ লস দিবেন এবং কিভাবে টিভি দিবেন। আবার অনেকে জানেন না হয়তো বা স্টপ লসটা কি, আসলে টিভিটা কি। সো আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাবো। যারা $100 দিয়ে ট্রেড এক্সিকিউট করতে যাচ্ছেন, লট সাইজ কত ইউজ করবেন, তার ফুল প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। সো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এট ফার্স্ট আমি ডেমো দিয়ে দেখাবো, ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে। আর যারা আসলে বলতে গেলে রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারেন না, প্লাস কিভাবে ডিপোজিট করবেন টার্মিনালে ডলার, ওইটা জানেন না, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন, P2P এর মাধ্যমে কিভাবে ডলার কিনবেন, এই রিলেটেড সবকিছু নিয়ে আমাদের চ্যানেল ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে যে আসলে মূলত আপনার জীবনের প্রথম ট্রেডটা আপনারা কিভাবে নেবেন তার প্রসেসটাই দেখাচ্ছি। সো জাস্ট আমরা ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করবো, যেন ট্রেড অপশনে রান করব। এক্সচেঞ্জ টার্মিনালে চলে এসে আপনারা এখানে চলে আসবেন। দেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েকটা ফেয়ার সিলেক্ট করা আছে, ক্রিপ্টো প্লাস ফরেক্স মার্কেট, এখানে কয়েকটা সিলেক্ট করা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন, চার্টটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন মূল কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে কিভাবে ট্রেডটা নিতে হবে আসলে। সো আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করে দিই, আচ্ছা ফুল স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একদম ডাউনে মুভ দিছে, ঠিক আছে। সেলিং সাইডে রয়েছে এবং সেলারদের আন্ডারে রয়েছে, অনেক লম্বা একটা সেলিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রেডও নিয়েছিলাম। দেন এখন এই যে একটা কর্নার আছেন, এই কর্নার অপশনে আপনারা যদি ক্লিক করেন আপনার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারবেন। যেমন ওয়ান ডে ক্যান্ডেল দেখাচ্ছে যে এটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতেছে। দেন ওয়ান ডে, তারপরে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন টাইম ফ্রেমে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। এখন মূল বিষয় হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেডটা এক্সিকিউট করি। দেন আপনাকে ট্রেড এক্সিকিউট করার জন্য, আচ্ছা এখানে আমি এটা ফুল স্ক্রিন করে নিই। জাস্ট এখানে ফুল স্ক্রিন অপশন ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন দেখুন যে আপনারা আসলে মূলত ট্রেডটা কিভাবে নেবেন। এখন দেখতে পাচ্ছেন ফুল মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে। এখান থেকে আমরা যদি ডাউন সাইডে মানে সেলে দিই, সেল মানে হচ্ছে যে আপনি বিক্রি করে দিবেন, ঠিক আছে। আপনার যে টাকা আছে ওইটা বিক্রি করবেন। সেল হচ্ছে যে নিচে, যদি মার্কেট নিচে যায় তাহলে ডাউনে কিন্তু মুভ নেবে, ঠিক আছে। আপনারা অনেকে হয়তো বা ভিডিওতে ক্লিক করেছেন, যারা মার্কেট সম্পর্কে জানেন তারাই ক্লিক করেছেন, হয়তো বা একদম বিগিনার যারা আছেন তারা কিন্তু ক্লিক করেন নাই। আসলে এখানে মার্কেট কিন্তু নিয়েছে, সো এই জন্য নিচের দিকে এই যে সেল অপশন দেখতেছেন, সেল অপশনে একটা এন্ট্রি নেব। দেন এখানে দেখতে পাচ্ছেন যারা $100 দিয়ে ট্রেড এক্সিকিউট করতেছেন তারা সর্বোচ্চ 0.2 লট পর্যন্ত মারলে হবে, বা 1 লট পর্যন্ত দিবেন। আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। দেন এখন দেখতে পাচ্ছেন সেলিং সাইডে কিন্তু আমাদের ট্রেডটা রান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি $10 কিন্তু আমাদের প্রফিটই আছে। সো এটা এভাবে ভালো হবে। দেন আমরা এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে স্টপ লস, মানে হচ্ছে এটার উপরে যখন চলে যাবে ক্যান্ডেল তখন আপনার $19 শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো অনেকে এসএলটা দেয় না, স্টপ লসটা দেয় না। অবশ্যই আপনারা স্টপ লসটা দিয়ে ট্রেড রান করবেন। দেন টিপিটা দিয়ে দিবেন। কোথায় আসলে মানে এই যে নিচে এটা দেখতে পাচ্ছেন, এটার নিচে যদি ক্যান্ডেলটা চলে যায় তাহলে আপনার $16 প্রফিট হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লট সাইজ, আপনার যত লট সাইজ বাড়াবেন তত আপনার ডলার বাড়বে, প্লাস স্টপ লসটাও বাড়বে, মানে আশা করি বুঝতে পারছেন। আর মেন সাবজেক্ট হচ্ছে গিয়ে আমরা সেলিং সাইডে ট্রেড রান করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিকুইডিটি ছিল, দেন মার্কেট আবার উপরে যাওয়ার চান্স আছে, কিন্তু এখানে আমরা সেলিং সাইডেই থাকবো। সেলের দিকে আসে কিনা দেখবো, দেখতে পাচ্ছেন সেলিং সাইডে রয়েছে। সো আমরা যদি এটা ট্রেডটা ক্যান্সেল করে দিয়েছেন, জাস্ট এই যে ক্রস অপশনে ক্লিক করবেন, ট্রেডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের $1.05 কিন্তু প্রফিট হয়েছে, ঠিক আছে। সো এইভাবে করে আসলে মূলত আপনারা সেল করবেন। আর বাই কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। জাস্ট বাই করার জন্য আমরা ইউরো ইউএসডি তে চলে যাই, দেখি কোন সাইডে বাই করা যায়। জাস্ট এখানে বাইরের একটা মুভ দেখতে পাচ্ছি নর্মালি, বাট এখানেও আই থিঙ্ক মার্কেট সেলিং সাইডে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন শার্প একটা সেলিং ট্রেন্ড রয়েছে, এখানে মার্কেট একটু রিটেস্ট নিচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটু রিটেস্ট নিচ্ছে, বাট এখানেও সেলিং সাইডে আশা করা যায় বা এখান থেকে মার্কেট ফুল ব্যাক নিতে পারে, ঠিক আছে। সো আপনারা আমি জাস্ট এখানে দেখাচ্ছি বাই কিভাবে করবেন। জাস্ট বাই করার জন্য এই যে বাই অপশন আছে, বাই অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জায়গা থেকে আমরা কিন্তু এখানে বাই অপশনে ক্লিক করি তার উপরে কিন্তু ট্রেডটা রান হয়েছে। সো এটা হচ্ছে একটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে আমরা এসএনএস টার্মিনালের মধ্যে আসলে দুইভাবে ট্রেড এক্সিকিউট করে থাকি। একটা হচ্ছে মেটা ট্রেডার 5 এর মাধ্যমে আমরা এসএনএস টার্মিনালে ট্রেড করে থাকি, আশা করি বুঝতে পারছেন।
মূলত হচ্ছে গিয়ে আপনারা যদি মেটা ট্রেডার 5 মানে মোবাইলের মাধ্যমে যদি আপনারা ট্রেডটা এক্সিকিউট করেন তাহলে ভালো হবে। মেটা ট্রেডার 5 এ কিভাবে আপনারা লগ ইন করবেন প্লাস কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন এটা নিয়ে যদি বিস্তারিত একটা ভিডিও চান আমরা কিন্তু আপনার জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর মেটা ট্রেডার 5 এ মূলত হচ্ছে মেটা ট্রেডার 5 এর চার্টটা এই যে এক্সচেঞ্জ টার্মিনালে আসে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসে, একটু সময়ের ব্যবসা করা আছে। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আপনার যাতে নেট স্পিডটা একটু গতি সম্পূর্ণ হয়, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি যে জায়গা থেকে ট্রেড রান করবেন ঠিক ওই জায়গা থেকে ট্রেডটা এক্সিকিউট হবে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডিটেলস নিয়ে আবার এর নিচে চলে আসতেছে। সো বাই করার জন্য এখানেও দেখতে পাবেন টেক প্রফিট অপশন, মানে হচ্ছে এই যে এটার উপরে যদি ক্যান্ডেল যায় তাহলে কিন্তু আপনার $2 বা একটাকে যদি হিট করে ক্যান্ডেল যদি এখানে আসে তাহলে আপনার কিন্তু $2 প্রফিট হবে, ঠিক আছে। আপনি এটা আপনার সাধ্য মতো দিতে পারেন। আর যদি লট সাইজ এখান থেকে লট সাইজ বাড়াতে পারেন 1 2 3 4 করে লট সাইজ বাড়াতে পারেন, আবার এখান থেকে লট সাইজ কমাতে পারেন, ঠিক আছে। সো আমি জানি বেশিরভাগ ট্রেডারই যারা নতুন আছেন তারা $100-200 দিয়ে ট্রেডিং এক্সিকিউট করবেন। এই যে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সেলিং এ যাচ্ছে। আমি শুরুতেই বলছি এটা সেলিং জোন, ওই জন্য মার্কেট সেলিং এ আসতে পারে। অবশ্যই ট্রেন্ডের বিপরীতে গিয়ে কিন্তু ট্রেড এক্সিকিউট না করাই ভালো। অবশ্যই ট্রেন্ড যেটা ওইটা ফলো করে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু লট সাইজটা অ্যাড করবেন। তারপর আপনার চাইলে ফেন্ডিং অর্ডারও রান করতে পারেন এখান থেকে, ঠিক আছে। চাইলে ফেন্ডিং অর্ডার রান করতে পারেন। ফেন্ডিং অর্ডার বলতে গেলে এই যে আপনি ধরেন মার্কেট এখানে আসবে, ঠিক আছে। মার্কেট এখানে আসলে তারপর একটা ট্রেড রান করবেন, ঠিক আছে। তো যখনই মার্কেটের ক্যান্ডেল এখানে আসবে দেন এখান থেকে আপনার অর্ডারটি রান হবে, ফেন্ডিং অর্ডারটি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখানেও সেম ভলিউম মানে হচ্ছে লট সাইজ ইউজ করতে পারেন, টেক প্রফিট দিতে পারেন, স্টপ লস দিতে পারেন। স্টপ লস কত দিবেন ওইটা আপনারাই আপনাদের যে ইয়েটা আছে মূলধনটা আছে ক্যাপিটালটা ওইটা অনুযায়ী স্টপ লস দিবেন, লট সাইজ ইউজ করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফেন্ডিং অর্ডার রান করবেন প্লাস কিভাবে বাই সেল করবেন আজকের ভিডিওটা দেখেন, ঠিক আছে। সো অবশ্যই আমি শুরুতে বলেছি যে আপনাদেরকে সব সময় ট্রেন্ডের বিপরীতে গিয়ে কিন্তু ট্রেড করতে যদি ট্রেন্ডের বিপরীতে গিয়ে যদি ট্রেড করেন তাহলে কিন্তু মারা খাবেন, ঠিক আছে ভাই। অবশ্যই ট্রেন্ড অনুসারে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন, মাল্টিপল চার্ট অ্যানালাইসিস করবেন, তাহলে কিন্তু একজন সফল ট্রেডার হতে পারবেন আই থিঙ্ক। এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট সেলিং সেরে গেছে, এর পর্যন্ত আসার চান্স আছে, বা এই যে ফেয়ার ভ্যালু আছে ফেয়ার ভ্যালু পর্যন্ত মার্কেট আসার চান্স আছে। সো আমরা এখানে সেলিং সাইডে একটা এন্ট্রি নিই, মার্কেটটা দুধ দিচ্ছে ভাই। সেলিং সাইডে একটা এন্ট্রি নিলাম, তাহলে দেখি কি হয়। এখানে থাকবে আমার স্টপ লস, জাস্ট আমি আপনাকে দেখাই। এখানে থাকবে আমার স্টপ লস, দেন এখানে থাকবে আমার টিপি, জাস্ট এতটুকু দিলাম। 1:2 এর কাছাকাছি রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। দেখি মার্কেট কি করে। এই যে মার্কেট ডাউন সাইডে কিন্তু আসছে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাউন সাইডে আসছে, ঠিক আছে। সো এবার উপরে মূলত আপনারা ফরেক্স মার্কেটে যারা নতুন বিগিনার ট্রেডার আছেন তারা কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারেন। আর হ্যাঁ, আজকে ভিডিওটাই এটাই ছিল মূলত, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনাকে আরো একটা কথা বলে দিই যে যদি আপনারা আরো অন্যান্য কারেন্সি পেয়ারে ট্রেড করতে চান, এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন বিটিসি, সাউদি ইউএসডি, ইথেরিয়াম, ইউএস অয়েল, ইউএসডি, জেপিওয়াই, ইউরো, ইউএসডি, ইউএসটেক যেটা আছে ওইটাতে আপনারা ট্রেড এক্সিকিউট করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন। আর এর আগেও আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম যে মানে ফুল এক্সপ্লেন নিয়ে কোনটা দিয়ে কি করতে। এখানে আমি এই যে ট্রেন্ড লাইন কিভাবে মেক করতে হয়, প্লাস কিভাবে এই যে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করবেন, প্লাস এই যে এগুলা এক একটা বলতে গেলে টুল, এই টুলগুলো কিভাবে ব্যবহার করবেন এগুলা নিয়ে যদি বিস্তারিত কোনো ভিডিও চান তাহলে আমি নিয়ে আসবো। সো আপনারা অনেকে আছেন যারা লং এ এই যে ইয়েটা দিতে পারেন না, এটা অনেকে দিতে পারেন না, টার্গেটের যে চিহ্নটা আছে এটা। সো এটা দিতে হলে এই যে আপনার এই যে থ্রি ডট একটা অপশন দেখতেছে এখানে ক্লিক করবেন। দেন শর্ট করলে মানে সেল করলে সেলের জন্য আলাদা, অ্যান্ড বাই করলে বাইয়ের জন্য আলাদা, দুইটা। এগুলো আবার নতুন যারা ট্রেডার আছে তারা কিন্তু পারে না। সো আমি শুরুতে এগুলো খুঁজে পাইতাম না, ঠিক আছে। সো আপনাদেরকে এটাও দেখাই দিলাম। আশা করি আজকে ভিডিও যারা লং পর্যন্ত দেখতেছেন, এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তারা অবশ্যই ইনশাল্লাহ সফল একজন ট্রেডার হবেন, এবং আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করবেন, ঠিক আছে। মার্কেট কিন্তু আবার ফুল ব্যাক নিয়ে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি জানি মার্কেট এখানে নিচে নামবে, ঠিক আছে গাইস। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য।